তিনটে সিগনেচার ডিশ এখানকার, তিনটে ডাব শরবত, একটা কোকোমালাই আর একটা গ্রিন ম্যাঙ্গো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি কলকাতার একটা ফেমাস জায়গা, যেটা বলে বিখ্যাত কলকাতার বইপাড়া, কলেজ স্ট্রিট। তো আজকে আমরা কলেজ স্ট্রিটে চলে এসেছি। তো আমার সাথে আছে আজকে অরিন্দম। হ্যালো। তো মনে আছে ভূতনাথ মন্দিরের দিন দেখা হয়েছিল ওর সাথে, সেদিনকে ভালোভাবে ইন্ট্রোডিউস হয়নি, তো আজকে প্রপারলি হবে। আর আছে সুস্মিতা। তো এবার আমরা এখন এই জায়গাটা ঘুরবো, তো পুরো এক্সপ্লোর করবো, কী কী জায়গা আছে এখানে দেখার মতো, সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। কী কী নিলি? আমি নিলাম হচ্ছে একটা পালস অক্সিমিটার, একটা ইলেকট্রনিক বিপি মেশিন আর ডিসপোজেবল মাস্ক। তো এখানে এরকমই দোকান সব অনেক আছে না? মানে এখানে আছে মেডিসিন ইকুইপমেন্ট আছে আমাদের, মানে মেন সেন্ট্রাল লেভেলের উপরে অনেক দোকান আছে। আচ্ছা, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল জিনিসপত্র। বেসিক্যালি আপনাদের মানে মেডিকেল কলেজটা একদম সামনেই। এটা হলো যে আপনি দেখতে পাচ্ছেন, ওটা হলো ক্যালকাটা মেডিকেল কলেজ। তাই জন্য এখানটা পুরো মেডিসিনের পুরো দোকান, সব রকম মানে ইনস্ট্রুমেন্ট, অক্সিমিটার, এই সব কিছু এখানে পেয়ে যাবেন খুব কম দামে। আর মানে একদম হোলসেল প্রাইসে আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন। অনেক দোকান আছে এখানে পড়বে। তো আমরা জেনারেলি কলেজ স্ট্রিট বলতে ভাবি যে সবসময় কফি হাউসটাই মেন, বাট না, এখানে কফি হাউস ছাড়া আরও অনেক কিছু আছে। যেমন এই যে মিষ্টির দোকান ফুটিরাম, এটা খুবই বিখ্যাত এখানে। এটা 100 বছরের ওপর বেশি পুরনো। আর এখানে প্রচুর লোকজন আছে। এখানকার মানে কচুরি সকালবেলা যেটা পাওয়া যায়, রাধাবল্লভী, এগুলো খুবই ফেমাস। তার সাথে মিষ্টি আর মিষ্টি দই, নানা রকমের মিষ্টি আর মিষ্টি দই এখানে প্রচণ্ড ফেমাস। আর এটার লোকেশন একদম নর্থ সিটি কলেজের পাশেই দেখতে পাচ্ছেন, নর্থ সিটি কলেজ বা উমেশচন্দ্র কলেজ। তো একদম তার পাশেই হলো ফুটিরাম। তো এখানে ভেতরে বসে খাওয়া যেত, বাট এখন কোভিড সিচুয়েশনের জন্য সেটা বন্ধ করে আছে, বাইরে দাঁড়িয়ে আপনাকে নিতে হবে। বাট যদি কলেজ স্ট্রিটে আসেন, কফি হাউস, প্যারামাউন্ট, এগুলো তো খুবই কমন, সবাই জানে। বাট ফুটিরামও এর মধ্যে একটা খুবই অন্যতম দ্রষ্টব্য স্থান। তো এখানে নিশ্চয়ই আসবেন, আর এটা মিষ্টিটা খেয়ে দেখবেন। তো আমি এখন খাবো, এটা কয়েকটা মিষ্টি খেয়ে দেখি যে কেমন লাগছে। তো তারপর খেয়ে আপনাদের বলছি যে কেমন লাগলো। কী নেওয়া যায়? কোনটা নেওয়া নিবি? এই তাহলে ওটা একটা, হ্যাঁ, আর একটা হাঁস। তো তুই রাজভোগ নিলি কেন? নর্মাল মিষ্টি এটা হচ্ছে পুটিরামের স্পেশালিটি, রাজভোগ। তো এটা মানে এটা এখানে আসলে খেতেই হবে? এটা আসলে এখানে খেতে হবে। এদের এই রাজভোগটা একটু স্পেশাল, কারণ আমরা সাধারণত রাজভোগ দেখি বড় সাদা রঙের, বাট এদেরটা হালকা গোল্ডেন কালারের হয়। আচ্ছা, খেয়ে দেখা যাচ্ছে। এটা খুবই ভালো হয়েছে, বেশ সুন্দর টেস্ট আছে ব্যাপারটা।
তো এটা কি? আচ্ছা, খুবই মানে সুন্দর খেতে। আর আপনার যদি অন্যরকম কোনো মিষ্টি। ধরনের সুগার অ্যালার্জি না থাকে বা ডায়াবেটিস না থাকে, অ্যাটলিস্ট এখানে এসে একবার ট্রাই করুন মিষ্টিগুলো। মানে যদি সুগার থাকে তাহলে আসবেন না, যদি সুগার না থাকে তাহলে একবারে যে ট্রাই করবেন, সুগার থাকলে আসতে পারেন, যদি ডাক্তার পারমিশন দেয় তাহলে এসে অল্প কিছু ট্রাই ট্রাই করে করে দেখতে পারেন। মানে রাজভোগের এটার ভেতরে। জন্যই এদের এটা এই স্পেশালিটি, যে অন্য কোনো রাজভোগে এই জিনিসটা থাকে না। এক্স্যাক্টলি, মানে আমি এতদিন যে কটা জায়গায় খেয়েছি সবাই একটা নর্মাল ছানার বলের মধ্যেই থাকে, তো এখানে ভেতরে একটা পুর মতো আছে, এটার জন্য এটা টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। যাই হোক, এই মিষ্টিগুলো ট্রাই করি। হ্যাঁ, বলুন। আচ্ছা, এটা ভেতরে আমসত্ব আছে, আম সত্য আছে। আমসত্ব আর বোধহয় বাদাম টাইপের আছে, সুন্দর করে। মানে আর এটা এখানে বেশি মিষ্টি না। মিষ্টিগুলো হচ্ছে নস্টালজি, আমাদের ছোটবেলার নিয়ে। সেটাই, এটা একটা পুরোনো দিনের ব্যাপার আছে, আর খুব বেশি মিষ্টি না, যেমন একদম খেয়ে একদম মুখটা পুরো মিষ্টি হয়ে যাবে, গা করে সেরকম যাবে, কোনো ব্যাপার নেই। সেরকম চান্স নেই, নর্মাল খেলে তো খেয়ে দেখতেই পাই। বাট এইটা খুব মিষ্টি হয়, কিন্তু এটা আমার ছোটোবেলা থেকে আমার খুব ফেভারিট একটা মিষ্টি। আমি ছোটোবেলার দোকান, আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে মধুরেণু বলে, তো ওখানে যেতাম এই মিষ্টিটা খুঁজে খেতাম, তো ওই জন্য এখানে এই মিষ্টিটা দেখে আমি খুশি হয়ে গেলাম, অনেকদিন পরে মিষ্টিটা দেখলাম, তো এটা খাই। তো এটা আমি কাউকে দেবো না, এটা আমি একাই খাই, বাকিগুলো আপনারা শেয়ার করুন। এখানে মানে কোনটা ফেমাস আপনি বলছেন? এইখানে ফেমাস হচ্ছে কালো জাম, আচ্ছা। হরেন নাড়ু, আর ফেমাস হচ্ছে এখানে মূলত কচুরি, আচ্ছা, কচুরি তরকারি। মানে আমরা চিরকাল, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এখানে এসে বসে খেতাম এবং আড্ডা মারতাম, আচ্ছা। এবং সেটা বহুকালের কথা, 1980s-এর কথা, 85-86-এর কথা বলছি। সুতরাং এটা বহুদিনের পুরনো দোকান, এদের সমস্ত মিষ্টির কোয়ালিটি দারুণ ভালো। তবে আপনারা যখন এখানে এসছেন, হ্যাঁ আরেকটাও আছে, সরেন নাড়ুটা খেতে ভুলবেন না, সরেন নাড়ুটা খুব অসাধারণ। আর আরেকটা যদি মিষ্টি ভালোবাসেন তাহলে কালো জামও খেয়ে যান। তো দিদি যেটা বললেন, তো আমরা সেগুলো ট্রাই করে দেখি, তাহলে এখানে যখন এসছি তো এই হেরিটেজ জিনিসগুলো খেতেই যাবো। তো আমাদের দিদি যেটা বলে গেল যে ক্ষীরের নাড়ু আর কালো জাম, ওই জিনিসগুলো এখন আমরা নিলাম, তো অরিন্দম ট্রাই করে দেখবে আর বলবে যে কেমন খেতে। তো সে বল। তো প্রথমে আমরা কালো জামটা দিয়ে ট্রাই করে দেখছি। খুব সুন্দর খেতে, মিষ্টিটা একদমই হালকা। মানে আমাদের একটা ধারণা আছে ভাজা মিষ্টি মানে মিষ্টি বেশি, এটা একদমই নয়, মিষ্টিটা খুবই হালকা এবং খুবই সফট ভেতরটা। আর ক্ষীরের নাড়ুটা আমি যখন এখানে ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা প্রায়শই এখানে আসতাম, কচুরির সাথে ক্ষীরের নাড়ুটা মাস্ট ছিল আমাদের কাছে। সো আরেকবার টেস্ট সেম, অবভিয়াসলি বলবো ট্রাই করবেন এটা এসে এখানে। তো আমি এবার টেস্ট করে দেখি ব্যাপারটা। এবার আমি ছোটোবেলায় যেরকম নাড়ু খেতাম তার থেকে পুরো অন্যরকম, পুরো ক্ষীর দিয়ে বানানো, খুব সুন্দর খেতে, খড়ের নাড়ু বেসিক্যালি। এটা খুব ভালো, বাট মিষ্টিটা হালকা কম, তো যাদের কম মিষ্টি বলেন তাদের খুবই ভালো লাগবে। আমার জেনারেলি মানে রসের মিষ্টি এত একটু কম, মানে বেশি মিষ্টি না হলে ভালো লাগে, বাট ঠিক আছে, খুবই ভালো। তো এই দুটো এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন, কেননা এখানে স্পেশালিটি এই দুটো, আর রাজভোগ যেটা বললাম, তো এইগুলো আপনারা আসবেন এখানে। আর কলেজ স্কোয়ারে আসলে এরপরে কফি হাউসে প্যারাবন্ডের সাথে এখানে নিশ্চয়ই আসবেন আর ট্রাই করে দেখবেন মিষ্টি। তো তো চলে এসেছি বিখ্যাত কলকাতার সবথেকে বিখ্যাত জায়গা, কলেজ স্ট্রিট চত্বরে সবথেকে ফেমাস আর সবথেকে বিখ্যাত জায়গা কফি হাউস। তো এখানে যারা আসে বই কিনতে বা এখানে ঘুরতে, আর তারা এখানে একবার না একবার আসবেই, মানে সবাই চেনে মোটামুটি কলকাতার এখানে। আর এটা বহু পুরনো, এটা প্রায় 100 বছরের উপরে পুরনো।
আর এখানে মানে যত আমাদের বাঙালি মনীষী বা সব লেজেন্ডরা আছে তারা সবাই এখানে এসছে। আর এখানে এই চত্বরে সব কলেজগুলো যারা আছে সব কলেজের স্টুডেন্টরা এখানেই আসে, এখানেই আড্ডা মারে। মানে যতই আজকালকার দিনে যতই ক্যাফে রেস্টুরেন্ট হয়ে যায়, এটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। তো চলুন ভেতরে গিয়ে দেখা যায় কেমন লাগে, চলুন। কোল্ড ওর একটা কোল্ড কফি, একটা ইনফিউশন, Infusion, দুটো ইনফিউশন, একটা কোল্ড কফি দাও। আর একটা চিকেন আফগানি, চিকেন আফগানি বলবি না আফগানি পাওয়া যাচ্ছে না। কেন? আসুন না, বলছি দিতে আসুন বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বিখ্যাত কফি হাউস। তো আমরা এখন বসে সেটেল করছি। আর এখানে একটা ফেমাস কফি হলো ইনফিউশন ব্ল্যাক কফি উইদাউট সুগার, বোধহয় উইথ সুগার উইদাউট সুগার দুটোই হয়। তো ইনফিউশন একদম মানে পাতি গরম জল আর ব্ল্যাক কফি বেশি কিছু না, বাট এটার জন্যই লোকে আসে। আর এত সস্তা, মানে এটা এখানকার রেট প্রচণ্ড সস্তা। আর এটা বহুত পুরনো। এখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ মান্না দে সবাই এসছে এখানে। এটা নিয়ে খুব ফেমাস একটা গানও আছে কফি হাউসের, সেই আড্ডাটা আশা করি সবাই শুনেছো বাংলাদেশরা। তো এটাই হলো কফি হাউস। আর এটা বেসিক্যালি 1811 সালে এস্টাবলিশ হয়েছিল, আমি যেটা শুনেছিলাম যে এটা মানে একটা অ্যালবার্ট হল বলে একটা নাম ছিল, যেটা লন্ডনে আছে অ্যালবার্ট হল, সেটার আদলে তৈরি। যে আপনারা দেখেছেন অনেক ইংলিশ সিনেমাতে ব্রিটিশদের একটা ওপরে একটা অপেরা টাইপের হয় না, যেখানে ওপরে লোকজন বসে, এখানেও এরকম ওপরে একটা সিস্টেম ছিল। নিচে হয়তো প্লে বা পারফরমেন্স ডান্স এসব হতো, ওপর থেকে লোকজন দেখতো, নিচে আগে লোকজনকে বসতে অ্যালাউ করতো না। তারপর থেকে এটা পাবলিকলি ওপেন হয়ে গেছে যবে থেকে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ব্রিটিশ সরকার চলে গেছে। আর ব্রিটিশ সরকার আগে থেকে এটা হয়ে গেছে, কারণ এখানে প্রচুর আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আসতো, যারা সব এখানে পাশেই প্রেসিডেন্সি কলেজ 1910 সাল থেকে এটাকে মানে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি থেকে শুরু করে সবাই এখানে আসতো, রবীন্দ্রনাথ সবাই এসেছে এখানে, বসে খেয়েছে এখানে। আর বেসিক্যালি কফি হাউসটা হলো সেই চিরপরিচিত আড্ডার জায়গা। আমাদের বাঙালিদের লাইফে একটাই জিনিস আছে, যেটা হলো আড্ডা। যেখানেই আমরা যাই তো আড্ডাটা খুব দরকার। কলকাতায় জেনারেলি চা কালচারটা বেশি আছে, তো মানে মোড়ে মোড়ে প্রত্যেক জায়গায় একটা করে চায়ের দোকান থাকে। কফি কালচার আজকাল বাড়ছে, অনেকগুলো ক্যাফে ট্যাফে হচ্ছে, বাট ট্র্যাডিশনালি কফি বলতে কিন্তু লোকে এই কফি হাউসেই আসতো কফি খেতে। কারণ জেনারেলি চায়ের দোকানেই সব জায়গায় ছিল, বাট কফি খেতে লোকজন বাড়িতেই খেত, নয়তো ওরকম ব্যাপার ছিল না, সবাই কফি হাউসে। আজকাল ক্যাফে অনেক বেড়ে গেছে, আর এই ক্যাফের বাড়াবাড়িতে কফি হাউসের কিন্তু একটুও মানে আকর্ষণ কমেনি। এখনও লোকে মানে এই কফি আজকাল মানে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, যে কোনো জেনারেশনের জন্য একটা নস্টালজিয়া, এবং এই নস্টালজিয়াটা হাজারটা ক্যাফে খুললেও সেটা বিট করতে পারবে না। এক্স্যাক্টলি মানে এই যে এখানে বসে এসে আড্ডায় দেখুন আপনি কত বয়সের লোকজন, বয়স্ক লোকজন, সব কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের মতো মানে ওয়ার্কিং লোকেরা, হাউস ওয়াইফরা সবাই এখানে আসে। সব লিখতেও পারবে, লেখালেখির কাজ অনেকক্ষণ ধরে বসে। হ্যাঁ, এখানে লোকে বসে জেনারেলি পড়াশোনা করে, কাজ করে, আড্ডা মারে, পলিটিক্স থেকে শুরু করে ইকোনমি সব কিছু নিয়ে ডিসকাশন হয়। আর কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে লোকে বসতে পারে, আড্ডা মারতে। এটাই এখানকার বৈশিষ্ট্য। আর আরেকটা প্লাস পয়েন্ট আছে যে এটা এখানে ধূমপান অ্যালাউ, যদিও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আপনাদেরকে আমি মানে এটাকে উৎসাহিত করছি না, বাট এখানে আপনারা যদি যারা স্মোকিং করে, তো এখানে বসে আপনি স্মোকিং করতে করতে আড্ডা মারতে পারেন। এটা একটা বিশাল বড় মানে প্লাস পয়েন্ট, বিকজ আগেকার দিনে বাঙালিদের স্মোকিংটা একটা কালচারই ছিল, যে চা আর সিগারেট নিয়ে আড্ডা মারাটা। তো সেই জিনিসটা এখানে হতো, চায়ের সাথে সিগারেট আর আড্ডা। তো চলুন দেখি কি, কফিটা তো অর্ডার করলাম, আর কিছু খাবার টাবার অর্ডার করবো, খাবার দেখা যাক। আর কফি হাউসে আড্ডাটা একটু এনজয় করি। তো আপনাদেরও মাঝে মাঝে দেখাই কি আড্ডা ওরা, সব কিছু দেখাতে পারবো না, কেন এখন এই মহলে আমাদের মেনলি পলিটিক্যাল আলোচনাটাই বেশি হবে, তাই তো? তো দেখা যাক। আর আমরা কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে ডিসকারেজ কিছুই করছি না। হ্যাঁ, মানে আমরা অ্যাপলিটিক্যাল, বাট নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করবো, সেটা আপনাদের সামনে বলতে হবে না। তো চলুন দেখাচ্ছি কেমন হবে খাবারগুলো। তো আমাদের কফি আর
কোল্ড কফি আর দুটো ইনফিউশন চলে এসছে, তো ওই কিছুটা করছি। ইনফিউশন খাওয়ার আসল মজা এইভাবে। কফিটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ গরম থেকে এসে একদম বেশ আরাম লাগছে। আমরা গরম থেকে এসে গরমই খাবো, কিছু করার নেই। চলো চিয়ার্স হয়ে যাক একটা ছোটো, চিয়ার্স। আর তার সাথে আমরা আরও খাবার অর্ডার করেছি, সেগুলো আসলে আবার দেখাচ্ছি। তো আমাদের চলে এসছে চিকেন কবিরাজি আর চিকেন কাটলেট, আর তার সাথে আরও দুটো ইনফিউশন বলা হয়েছে। তো এবার আমরা খাবো। তো এই জায়গাটা সম্বন্ধে কিছু বল। এটা কলেজ স্ট্রিটে আসলে এটা একটা আইকনিক জায়গা, কফি হাউস। এটা একটা নস্টালজিয়া আমাদের কাছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সার্ভিসও খুব ভালো। এদের স্পেশালিটি হচ্ছে ইনফিউশন। তো এটা হোমিওপ্যাথি ভালো, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, আজকাল তো বোঝা যাচ্ছে না কোনটা ভালো কোনটা ভালো। স্যানিটাইজারের এত ডিমান্ড, সবাই আজকাল স্যানিটাইজার বার করছে, যে কোনো র্যান্ডম কোম্পানি। সেটা তো একটা অবশ্যই, স্যানিটাইজার সবাই বার করছে প্রচুর। ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড কোম্পানিগুলো মানে বিভিন্ন ভ্যারিয়েন্ট বার করছে সেগুলো। সেটাই কথা। এবার বিষয়টা হচ্ছে যে এই সিচুয়েশন যেটা যাচ্ছে তাতে ভাই নিজের সেফটিটা নিজের কাছে। হ্যাঁ, স্যানিটাইজার মাস্ক এগুলো মাস্ক একদম এগুলো কম্পালসারি। এখন আমরা এরকম জায়গায় এসেছি মানে আশেপাশে লোকজন নেই, সেক্ষেত্রে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা পসিবল। মেনটেন করা ঠিক আছে। এবার যদি এটা আশেপাশে লোক থাকতো মাস্ক পরেই থাকতো, করেই বসতে হবে। করেই থাকা উচিত। কেন আমাদের থেকে আমাদের বাড়ির লোকের জন্য সেটা ভাবতেই হবে, একদম একদম এটা হওয়া দরকার। এবার তাই যাদের অপশান নেই তাদের তো বেরোতেই হবে। টোটালি মোটা মোস্তাটা আমার মনে হয় কোনো সলিউশন। প্যানিক করে লাভ না, ওকে নিজের সেফটিটা বজায় করে যতটা মানে সেফটি না মেনটেন বেরোনো করা যায়, যতটা অ্যাভয়েড করা যায় ঠিক আছে। সেটাই। যেটুকু মানে করতেই হবে করতে হবে, ঠিক আছে। একদম বড় অবস্থা হলে ঘরে সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে, মেন্টাল ইস্যুস হবে। আমি 1-1.5 বছর ধরে আমি বাড়িতে কাজ করছি ভাই, মানে অফিস কী জিনিসটাই ভুলে গেছি। সেটাই ফিজিক্যাল সব কিছু মানা যাচ্ছে। এটা যেরকম সিচুয়েশন, এটা আজ শেষ হবে কি আরও 10 বছর বাদে গিয়ে এটার কোনো একটা সলিউশন হবে কেউ জানে না। সেখানে দাঁড়িয়ে নিজেদেরটা সেফটি মেনটেন করে যতটা না নেসেসারিলি বেরোলে না সলিউশন অন্য হবে না। ভ্যাকসিনেশনগুলো হ্যাঁ, ভ্যাকসিনেশন ড্রাইভটা যদি পুরো পারফেক্ট হয় আস্তে আস্তে ব্যাপারটা মানে নর্মালাইজ হয়ে যায়। এটা মনে হয় না নর্মাল হবে, টোটালি বিষয়টা কি বলতো, যেভাবে কোভিড নিজেকে মিউটেট করছে তাতে একটা পর একটা ভ্যারিয়েন্ট আসতে থাকবে। এটা আসতেই থাকবে সেটা, বাট পাওয়ারটা কমে যাবে যত দিন যাবে। সেটাই মানে আলটিমেটলি এই সময়টা সেফ থাকবে। বেসিক্যালি চিকেন পক্স বা পোলিওর মতন হবে, লোকে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেটেড হয়ে যাবে। দিয়ে আস্তে আস্তে রেটটা কমে রেটটা কমে চিকেন যাবে। বক্স হয়, বাট ওই রেটে তো হয় না। একদম একদম সেগুলোই মেনটেন করতে হবে। আজকাল আবার নতুন একটা কফি হাউস করেছে, হ্যাঁ শুনলাম নিউ টাউনে। সেটা নিয়ে লোকজন প্রচুর ব্লগ করছে। অনেকেই দেখলাম, অনেক ব্লগাররা গেছে ওখানে করছে। আর বন্ধু বান্ধব অনেকরা এই ফুড গ্রুপগুলো হয় না বিভিন্ন ফেসবুকে, শুধু ফেসবুকে নিচ্ছে, কিছু করার নেই। এইরকম লোক মানে আমি দেখিনি, মানে যে দিনের পর দিন ফেসবুকে নেই, নট অনলি ফেসবুক, ইনস্টাগ্রামেও নেই, হোয়াটসঅ্যাপটা নিয়ে বাধ্য হয়ে রেখেছে। যাই সেটাও না থাকলেই ভালো করতো। তো এবার সেটাই বলছি, মানে যে ফেসবুকে অনেক জায়গায় দেখছি যে নিউ টাউনে জায়গাটা হয়েছে কফি হাউস, সেটা নিয়ে ভাবছিলাম যে মানে কফি হাউস ব্যাপারটা কি ওরকম হয়। আমার কাছে বলতে গেলে কফি হাউস ইজ কলেজ স্ট্রিট কফি হাউস।
এটা নস্টালজিয়া। এটা নস্টালজিয়া, এটা মানে আমাদের এখানে আমি বলছি আমার কলেজ লাইফ বল, ইউনিভার্সিটি লাইফ বল, আমি দিনের পর দিন এসে এখানে কাটিয়েছি। মানে এই কফি হাউসের এই হলটা বা উপরে ব্যালকানিটা অনেক ইমোশনের সাক্ষী রেখেছে আমার জন্য। একদম প্রফেশনাল ব্যাপারে ইমোশনের জায়গা। এবার তুই যদি দেখ প্রফেশনাল সবাই চায়, আজকালকার দিনে লোকেরা মানে এত ক্যাফে ট্যাফে খুলে গেছে, তো লোক হয়তো অনেকেই চায় যে একটু এসিওয়ালা জায়গায় যাবে যেখানে একটু গান বাজনা চলে। সেই ক্ষেত্রে তাদের কাছে ওটা প্রেফারেন্স হতেই পারে। আমার মনে হয় আমি কারোর প্রেফারেন্স নিয়ে কোয়েশ্চেন করছি না। অনেকে বলছে যে না ভাই এই কফি হাউসের রিপ্লেসমেন্ট ওটা হতে পারে না, আমাদের অনেক বন্ধু বান্ধবরা বলেছে। তাহলে তো বলতে গেলে এই কফি হাউসের রিপ্লেসমেন্ট তো হওয়া উচিত ছিল আমাদের যাদবপুরের কফি হাউসটা। সেটা তো চলেই, সেটা চলে না। সেটা একদিন যেত কেমন। আমি মানে আমি বাড়ির গেছিলাম পাশে বহু কিন্তু বছর আগে। আমি যাই না, একদিন যেত। তো ওটাই বলছি যে মানে নস্টালজিয়া ঠিক আছে, আমাদের কাছে যেটা ভালো লাগে। এবার এখনকার জেনারেশনের কাছে ওই জিনিসটা হয়তো ভালো লাগে না। তারা টাকা দিয়ে এসি দিয়ে এখনকার জেনারেশন কলেজ স্ট্রিট কফি হাউসকে সিসিবির সাথে কম্পেয়ার করে, তাহলে আর কিছু বলার নেই। সেটা এবার দেখ, সেটা জাজ করা উচিত না, এবার জাজ দেয় যেটা বুঝছে। অবভিয়াসলি আমি কারোর পার্সোনাল প্রেফারেন্সই কোয়েশ্চেন করছি না, বাট অ্যাম্বিয়েন্সটা একটা ম্যাটার করে ভাই। এটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। ওই নিউটাউনের কফি হাউসটা মনে হয় ওই ক্যাফে অ্যাম্বিয়েন্সই হবে, যেরকম আমরা ক্যাফেগুলো, আমাদের তো বাড়ির সাথে এত ক্যাফে পাই যায়, ওই লেভেলেরই হবে। তার জন্য অত দূর যাওয়ার কোনো দরকার নেই, মানে আমার মনে হয় পার্সোনালি। আমি যদি মানে আমার পার্সোনাল জিজ্ঞাসা করি তাহলে আমি বলবো যে আমি নিউটাউনে একটা কোনো কাজে গেলাম, সেখান থেকে একটা ঢু মারলাম, ফাইন। সেটাই বাট ওই শুধু কফি হাউস যাওয়ার জন্য নিউটাউন যাওয়া ভাই আমার পছন্দ না। পোষাবে। যদি কোনো দিকে যাই তাহলে একবার গিয়ে ঘুরে আসে। সেটাও যেতে পারবো। বাট তুই কেন একটা ব্লগও কভার করতে পারিস ওখানে। সব কিছু দেখাচ্ছি যখন ওটাও দেখানো যাবে, নিউটাউনের কফি হাউস থেকে দেখিয়ে নিতে হবে। তো আমাদের কফি হাউসের পর্ব শেষ। এবার আমরা নেক্সট জায়গায় যাব। প্রথমে বইপাড়াটা দেখাবো, তারপরে প্যারামাউন্টে যাবো। তো চলুন কফি হাউস থেকে বেরোনো যাক। আর আমাদের এই যে এত কিছু খেলাম, এত ইনফিউশন আর এই চিকেন কাটলেট আর চিকেন কবিরাজি সব মিলে আমাদের বিল হলো 283 রুপিস। তো বুঝতে পারছেন এখনও এত সস্তায়। আর আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে বসছিলাম, আড্ডা মারলাম। এত সস্তায় এতক্ষণ টাইম ধরে আড্ডা মারার জায়গায় আর এই নস্টালজিয়া, এটা আর অন্য কোথাও পাবেন না। তো কলকাতায় থাকলে কফি হাউস আসতেই হবে। আর এই কফি হাউস নিউটাউন বলা না এটা।